Hello everyone, welcome back to my channel, welcome back to Within Life and সকাল না এখন প্রায় 10:30 বাজে। উঠেছি অনেকক্ষণই, দেরি ওদি ঘোরাঘুরি করছি না, একটু ফ্রেশ হয়ে বসেছি, এখনো ব্রেকফাস্ট করিনি। এবার যাব আমি ওই বাড়িতে, দেন করব ব্রেকফাস্ট। চলো। অ্যান্ড আজকে মাদার্স ডে, তো ডেফিনেটলি আজকের ব্লগটা মাদার্স ডে স্পেশাল ব্লগ হবে, কারণ মা তো আমাদের সাথে আসেনি, তোমরা আগের ভিডিওগুলো তো দেখে নিয়েছো, কিন্তু আজকে এসছে। তো আমার এসে গেছে, বাকিদের রয়েছে অলরেডি এখানে। তো আজকের ব্লগটায় মাদার্স ডে স্পেশাল কন্টেন্ট আসবে। খাবো না করে করে এখন আমরা দুজন 11:30টার সময় চাউমিন নিয়ে বসেছি একান্তে। এখানে বৌদি ভাই বানিয়েছে আম পান্না দিয়ে লঙ্কা দিয়ে একটা দারুণ শরবত, অ্যান্ড শরবতটা খেতেও যেমন ভালো হয়েছিল ঠিক তেমনই শান্তি দিয়েছিল, কারণ কি গরমে মানে শুধু মনে হচ্ছে ঠান্ডা জল, ঠান্ডা শরবত এসবই খেতে ভালো লাগে। আর আমি আর বৌদি ভাই একটা হাসাহাসি করছি, কারণ কেমন ভেবেছি একটা দারুণ ক্লিপিং আসবে যখন বরফগুলো পড়বে, সেটা এলো না। বাট যাই হোক, না বললে কি করবো বলতো, যা একটা দিয়ে দে, হয়ে গেছে। একটুখানি মিক্স করে লঙ্কাটাকে একটু হয়ে গেছে, চান করেছে গো। আরে যাচ্ছি। এই যে বৌদি ভাইয়ের বানানো লঙ্কা দেওয়া আম পান্না শরবত জাস্ট দারুণ হয়েছিল, মানে একদম তৃপ্তি যেন এই গরমে এরকম একটা শরবত পেয়ে। আমরা সবাই লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে এখন একটু বসেছি, আর এই যে একজন বিচ্চু আর বিচ্চুর দিদি, এনাদের তো দুপুরবেলা একদমই ঘুম নেই, দুজনে তাণ্ডব করছে আর আমরা সেটাই দেখছি। আগের দিন বলেইছিলাম ভিডিও বানাবো, বাট বানানো হয়নি। আজকেও প্রায় সন্ধে হয়েই গেছে, বাট তাও ডিসাইড করেছি আজকে আসবই, তাই জন্য আসছি। অ্যান্ড এই যে দিদির ছানাপোনার দল, ওটা হচ্ছে শিববাড়িতে তো দেখাবোই। অ্যান্ড এটা হচ্ছে আমার দিদার বাড়ি, যেটা ভীষণ স্পেশাল একটা জায়গা অফকোর্স। যাই হোক, এখন আমার দিদা দাদু কেউই নেই, তো বন্ধ ঘরটা। হ্যাঁ যাই হোক, আমাদের শিববাড়ি তো দেখাতে পারি। আর এইখান দিয়ে একটা রাস্তা যায় আমাদের বাড়ির ওখান দিয়ে। শিববাড়িতে এখন আমরা গেলাম না, কারণ সকালে আমি আসবো, তাই জন্য কাল সকালে আসবো। হ্যাঁ, মা পুজো দেবে তো এমনি আসবো। অ্যান্ড আপাতত এখন যাচ্ছি। এটা হচ্ছে পুরোটা আমার দিদার বাড়ির জায়গাটা, এখানে একটা কুয়ো আছে। এখন আমার কাছে চাবি নেই, বা চাবি থাকলেও আমি ঢুকবো না, রাত্রির বেলা হয়ে গেছে এখন। আবার বাড়িও ফিরতে হবে এখানে, তারপর একটু দোকানে যেতে হবে। বাট যাই হোক, আমি মানে প্রচুর মেমোরিজ এই জায়গাটায় আছে অফকোর্স। অ্যান্ড অনেকেই পেছন মোটামুটি ছেড়ে দিয়েছে, বাট এই একজন ও পেছনে পড়ে গেছে, ছেড়ে দেয়নি, পেছনে পড়ে গেছে বেসিক্যালি। চলো আমি আগে যাব, কারণ বড্ড রিস্কি। একবার ওরা সবাই মিলে আমার ওপর গ্যাং আপ করেছিল, অ্যাকচুয়ালি সেইবার আমি কি কিউট দেখতে গো এই সাদা লালটাকে, হেভি কিউট দেখতে। যা অ্যাকচুয়ালি গ্যাং আপ করেনি, ব্যাপারটা হচ্ছে আমি দিদির প্যান্ট পরে বেরিয়েছিলাম, অ্যান্ড ওরা ভেবেছিল হয়তো আমি দিদি, তো সেই জন্য ওরা আমার গায়ের উপর উঠে লাফালাফি করে, মানে আমি ভয় পাই, কিন্তু ঠিক আছে, মানে যতক্ষণ ভয় তো পাই, বাট ঠিক আছে, ভালোও লাগে যতক্ষণ না গায়ে উঠছে। গায়ে ওঠা জিনিসটা একটু রিস্কি হয়ে যায়। হ্যাঁ, এটা সরু গলি, এটা হচ্ছে গোবিন্দকোটার ওখান দিয়ে বেরোয় জায়গাটা।
বাবা পুরো একটু দূরে যা, দূরে গিয়ে দেখাবি না, পেছন দিক দিয়ে দেখালে বেটার হবে। এটা লোক ভাবতে যাচ্ছে পঞ্চপাণ্ডবই আছে দেখেছিস? মোটামুটি গ্যাং নিয়ে চলছি আমরা। তো আমি আসছি না ফ্রেন্ড, আসছো? চলে আয় তো, চলে আয় তো, চল। বাহ, লাইটটা জ্বালিয়ে ভালো ব্যাপার। লাইটটা জ্বালিয়ে দিয়েছে, আর কিছু ব্যাপার নেই। এইবার সিধা টাইম, এবার চল। এইবার এরকম ভাবে করবো? হ্যাঁ, এক্স্যাক্টলি, দ্যাটস হোয়াই আই এম টেলিং ইউ। আমি চলে এসেছি। আগে খুব মজা লাগতো ছোটোবেলায়, এই জায়গাটা দিয়ে ঘুরতে খুব মজা লাগতো। এখন চিনে গেছি, আর ছোটোবেলায় চিনতাম না। এই জায়গাটায় না রাসের সময় রাধা গোবিন্দকে বসানো হয়। এই হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। এইখানটা কি হয় এই জায়গাটা? এই জায়গাটায় কালী পুজো হয় একটা, হুম। আর হচ্ছে তো বোধন বসে, বোধন দুর্গা পুজোর বোধন হয়। আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে দুর্গা কোটা, যেটা কালকেও আমি দেখালাম ওই জায়গাটা দিয়ে। এই যে এখানে হচ্ছে মন্দির। কিছুক্ষণ পর সন্ধ্যা আরতিও হবে। হ্যান্ড ফুল মুন। এই হচ্ছে এই জায়গাটায় রাধা গোবিন্দকে বসানো হয় রাসের সময়। অ্যান্ড এই যে সামনে মাঠটা জাস্ট পেরোলেই যে মাঠের ওই গেটটা দেখতে পাচ্ছ, ওইখান দিয়ে আমাদের বাড়িরও এন্ট্রেন্স গেটটা। অ্যান্ড এই জায়গাটা রাসের সময় বিশাল যাত্রা হয়, মানে একদম লোকজনের ভিড় থাকে একদম। অ্যান্ড ওইটা হচ্ছে স্টেজ, যেটা এখন পুরো ঘাসপালায় ভর্তি, সেটা হচ্ছে স্টেজ। আর এরা হচ্ছে আপাতত পারফর্মার। চলো, হয়েছে। এখানটায় দুর্গাপুজো হয়, কতবার বললাম, যাই হোক। এই দিদি নিয়ে না আর চলা যায় না। এখন বাতাসা কিনতে যাচ্ছি, মা হরিলুট দেবে, তো সেই জন্য তিনিও অ্যাড হয়েছেন এখন। কান্নাকাটি, ড্রামি সব করে দেখে উনি একটুখানি শান্তি পেয়েছে। ওপর তোর ফ্রেন্ডস বলছে, অবশ্য ফ্রেন্ডসই তো না, ভাই হবে না, ভাই বোনু। বাতাসা নেওয়া হয়ে গেছে, আর মা ওখানে ওকে প্রচন্ড তাড়া দিচ্ছে, বলছে আরতি হয়ে গেলে আসবি নাকি। ওই যে আমার মাথা বাতাসাটা দিয়ে এলো। আস্তে আস্তে পড়ে যাস না, উল্টে যাস না। আরতি নিয়ে নে, যা আরতি নিয়ে নে। আমার ফ্রেমটা নষ্ট করে দিচ্ছিস এইরকম ভাবে। এটা হচ্ছে ঠিক করে, একটু উঁচু থেকে নে। তোমার ভাই বিঙ্গোর কানতে করবে। Bingo! Oh my God! Mama more. Very yummy. Bingo! Bingo! দাঁড়াও, বলো গানটা উল্টো উল্টো হচ্ছে। গানটা 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 কর। ঠিক আছে। গানটা My
যেমন দেখালাম, আমি যেটুকু দেখালাম আজকে সেটুকুই, মানে এক্সেসিভ কিছু দেখানোর মতো নেই। আর একটু ভালোভাবে দেখাবো ভেবেছিলাম, আচ্ছা তার ফ্যানটা একটু করেছে, আর একটু বেশি ভালো করে দেখাবো ভেবেছিলাম, বাট এখন দেখার মতো বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার। অ্যান্ড এটা আগে খুব স্কেরি মনে হতো, ভয় লাগতো, বাট ডেফিনেটলি এখন কিছু নর্মালাইজ হয়ে গেছে ব্যাপারটা। অ্যান্ড দেখালামই যে আমার দিদার বাড়ি একদম কাছে, মানে এখান থেকে একটুখানি, জাস্ট একটুখানি। আর মানে এই বাড়িতেও যত মেমোরিজ আছে ওখানেও প্রচুর মেমোরিজ আছে এখনো। মানে মা এসছে তো কদিনের জন্যই, তো মা ওই জন্য আর খোলেননি, বাট ইউজুয়ালি মাসিরা এলে সবাই, মানে অনেকে থাকলে খোলা যায় আর কি। আর এই হচ্ছে ব্যাপার। এইটা একটা জিনিস জাস্ট বলতে বলতে মনে পড়ে, এই যে ব্লু কালারটা দেখতে পাচ্ছ, এটা একটু এখানে সব জিনিসপত্র রাখা যায়। ব্লুটা দেখতে পাচ্ছ, আগে এটা দিয়ে জল খাওয়াই হতো, মানে সেটা বোঝাই যাচ্ছে, বাট এটাই ছিল, এটা দিয়ে একদম পিউরিফাইড জল খেতাম। মানে অনেক বছর আগের কথা, এটা অনেক বছর আগের কথা। অ্যান্ড ডেফিনেটলি সবসময় আসতে ভালোই লাগে। দিদি আছে ডেফিনেটলি, ওটা একটা বিশাল বড় রিজন, কারণ মানে একা একা কার থাকতে ভালো লাগে, তো ও আছে। অ্যান্ড পরিবেশ অ্যান্ড ডেফিনেটলি অনেক নস্টালজিকও লাগে, ইমোশনস অনেক। তো যাই হোক, এখন হাত ব্যথা হয়ে যাচ্ছে। আমরা জাস্ট ঘুরছিলাম, তারপরে দেখলি তোমরা মাদার্স ডে জন্য আমরা যে কেকটা এনেছিলাম সেই কেকটা কাটাকাটি হলো। দেন এখন এবার আমি জামাটা ছাড়বো, ছেড়ে ওই বাড়ি যাবো। ওই বাড়িতে পাবলো, মানে দাদা ভাইয়ের ছেলে, ওর এখন খিদে পেয়ে গেছে, তো ওর জন্য খাবার দাবার বানাতে হবে। অ্যান্ড দিদি একা দুজনকে সামলাচ্ছে, আমি তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে যাই।